প্রিয় শিক্ষার্থীবৃন্দু, হ্যালো স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ পর্বে 2 নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা আরও 10টা বিক্রিয়া নিয়েছি এবং এই বিক্রিয়াগুলো আমরা সমতাকরণ করব। প্রথম পর্বে আমরা তোমাদেরকে সমতাকরণ কেন করতে হয় আর সমতাকরণ কিছু স্টেপ দেখাইছি। এখন আমরা এখানে আরও কিছু ব্যাপারটা আবার একটু রিভাইজ দিই। যে এখানে বলা আছে যে সঠিক সংকেত লিখতে হবে। হ্যাঁ, প্রথম স্টেপে সঠিক সংকেত লিখতে হবে। তারপর যে মৌলটি উভয় পাশে কম আছে তাকে টার্গেট করতে হবে। হাইড্রোজেন অক্সিজেন পরিমাণ বেশি থাকার কারণে সবার পর এটা মিলাতে হয়, তারপর প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমরা আরও কিছু বিক্রিয়া সমতাকরণ করি। আমরা 30 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের মধ্যেই সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমরা যে কোনো বিক্রিয়া সমতাকরণ করতে পারবো। আর যদি তোমার প্র্যাকটিস বেশি থাকে তুমি 30 সেকেন্ডের মধ্যেই পারবা। তো দেখো যে এই বিক্রিয়াটা আমরা বিক্রিয়াগুলো কীভাবে করতে হয় এই নিয়ে আমাদের ভিডিও আছে আর কি, তোমরা সেই ভিডিওগুলো দেখিও প্লে লিস্টে। ওকে, বিক্রিয়া কীভাবে করতে হয়। তো দেখো লেট, নাইট্রেট আর সঠিক সংকেত না লাগলে কিন্তু তোমার বিক্রিয়া কখনো হবে না। তুমি যদি এখানে লেট কোলার যদি এগুলো লেখো PbCl2 যদি না ট্রান্সফার করো, যদি একে না দাও, তাহলে কিন্তু যদি সঠিক সংকেত না হয় তোমার রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ মিলবে না। তো তোমাকে প্রথমে টার্গেট করতে হবে যে কম আছে। তো এখানে দেখো যে ক্লোরিন 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 1টা আছে। তো এখানে আমরা পূর্ণ সংখ্যা দিব, এখানে আমরা 2 দিব, সামনে সবসময় সামনে দিতে হয় 2। তাহলে সোডিয়াম কটা হলো? সোডিয়াম এখন 2টা হলো, ক্লোরিন 2টা হলো। হ্যাঁ, সোডিয়াম 2 হলো, সোডিয়াম এখানে আমরা 2 দিলাম। ঠিক আছে, ওকে। দেখো পুরো বিক্রিয়া কিন্তু আমাদের সমতাকরণ হয়ে গেছে। এখানে আমাদের অক্সিজেনকে ধোয়া লাগলো না। ঠিক আছে, তো যেটা কম পরিমাণ আছে তাকে টার্গেট করলে বিক্রিয়া কিন্তু সমতাকরণ হয়ে যাবে। দ্বিতীয় এই বিক্রিয়া দেখো অ্যাসিড, ক্ষার, লবণ, পানি। তো এখানে আমরা ম্যাগনেসিয়াম, এই যে সঠিক সংকেতগুলো কিন্তু লিখতে হবে। পানির সংকেত ম্যাগনেসিয়াম ফসফেট যদি 3 এদিকে আসলো, ম্যাগনেসিয়াম যদি 2 এদিকে আসলো। এটা কিন্তু সঠিকভাবে না লিখলে তোমার সমতাকরণ মিলবে না। তো ম্যাগনেসিয়াম 3, তো চোখ বন্ধ করে আমরা এখন এর সামনে ম্যাগনেসিয়াম 3 দিতে পারি, কারণ এখানে বোঝা যাচ্ছে ম্যাগনেসিয়াম 3 দিলাম। ঠিক আছে, তারপর দেখো তো এখানে এই যে ফসফরাস কটা আছে, এই যে 2টা আছে, ফসফরাস সামনে 2 দিয়ে দাও। তারপর তুমি সব শেষে হাইড্রোজেন এবং অক্সিজেন হিসাব করতে হবে। ঠিক আছে, তারপর দেখো হাইড্রোজেন কয়টা আছে। এখানে হাইড্রোজেন হচ্ছে এই যে 2 আর হচ্ছে 3, 6। ঠিক আছে, ওকে। আর এখানে হচ্ছে 6। এখন দেখো হাইড্রোজেন এখানে 6টা, এখানে হচ্ছে 6 12টা। ঠিক আছে, তার মানে আমরা এখানে সামনে 6 দিলেই 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সামনে 6 দিলে 12 হয়ে যাবে। অটোমেটিক অক্সিজেন মিলে গেছে, অক্সিজেন হিসাব করতে হবে না, মিলে গেছে অক্সিজেন। তার মানে আমরা আবারও যদি একবার ব্যাপারটা বলি যে সঠিক সংকেত লিখতে হবে। লেখার পর যে মৌলটি উভয় পাশে কম আছে তাকে টার্গেট করতে হবে। আমাদের এইখানে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম কম আছে এবং বোঝা যাচ্ছে অনায়াসে ম্যাগনেসিয়াম, এখানে 3 এর সামনে 3 দিলাম। তারপর এখানে ফসফরাস দেখা যাচ্ছে, এখানে 2 এর সামনে 2 দিলাম। তারপরে আমরা হাইড্রোজেন বা অক্সিজেন নিয়ে চিন্তা করলেই কিন্তু অটোমেটিক মিলে যাবে। তারপর আমরা হাইড্রোজেন হিসাব করছি, মিলে গেছে। ঠিক আছে, এরকম খুব দ্রুত তোমরা প্র্যাকটিস করলেই দেখবা যে 30 সেকেন্ডের মধ্যে যে কোনো বিক্রিয়া সমাধান করতে পারবা। তারপর দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম সালফিউরিক অ্যাসিড, এটা সব প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালুমিনিয়াম সালফেট আর হাইড্রোজেন। এখানে যদি সংকেত ঠিক মতো না লেখো, অ্যালুমিনিয়াম সালফেট AlSO4, সালফেট যদি 2 এদিকে আসলো, অ্যালুমিনিয়াম যদি 3 ব্র্যাকেট দিয়ে এটা যদি যৌগমূলক, এই জন্য এদিকে 3 লিখতে হলো। সঠিকভাবে না লিখলে কিন্তু সমতা মিলবে না। বোঝা যাচ্ছে, এখানে আমরা অ্যালুমিনিয়ামকে ধরবো, অ্যালুমিনিয়ামকে সামনে আমরা 2 দিলাম। ঠিক আছে, তারপর দেখো এখানে সালফার কটা আছে, 3টা। তো অনায়াসে বোঝা যাচ্ছে এখানে সালফারকে ধরতে হবে, এই 3 দিলে এই সামনে 3 দিব। ঠিক আছে, এখন দেখো তুমি হাইড্রোজেন অক্সিজেন হিসাবটা এখন করতে পারো। তো এই হাইড্রোজেন হিসাব করো, 3 2 6, আর এখানে হাইড্রোজেন আছে 3টা, 2টা, তার মানে এখানে 3 দাও। 3 দিলে 3 2 6, এইভাবে গুণ করতে হয়। 3 2 6 মিলে গেল। ঠিক আছে, তার মানে যেটা কম আছে তাকে টার্গেট করলেই কিন্তু মিলে যাবে। তারপরে সবার শেষে অক্সিজেন এবং হাইড্রোজেনকে ধরতে হবে। এটা একটা খুব ইজি প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এখানে দেখো যে ক্লোরিন 2টা আছে, এর সামনে 2 দাও। এর সামনে যখন 2 দিবে তখন হাইড্রোজেন কিন্তু 2 হয়ে গেল। ঠিক আছে, হাইড্রোজেন 2 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই বিক্রিয়া খুবই ইজি বিক্রিয়া, এটা তো হয়ে গেছে, আর কিছুই নাই। তারপর দেখো এটা লাল পেন দিয়ে লেখা আছে, এই বিক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট। এটা দেখলে তোমার অনেক বিক্রিয়া সমতাকরণের জন্য ইজি হবে। ঠিক আছে, অ্যামোনিয়া অক্সিজেন, এখানে দেখো অ্যামোনিয়া কিন্তু এখানে একটা আছে, এখানে নাইট্রোজেন একটা আছে, এখানে নাইট্রোজেন একটা আছে। হাইড্রোজেন আমাদের কম বেশি আছে, অক্সিজেন এখানে 2টা, এই সাইডে 2টা। অক্সিজেন ঠিক আছে, নাইট্রোজেন ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন মনে করো কম বেশি আছে। ঠিক আছে, তো এখন করবা কি প্রথমে? তো দেখো অক্সিজেন ঠিক আছে, এখন তোমার হচ্ছে নাইট্রোজেনও ঠিক আছে। তার মানে এখন হাইড্রোজেনটা নিয়ে চিন্তা করো যে হাইড্রোজেন এদিকে 3টা আছে, এদিকে 3টা, হাইড্রোজেন এদিকে হচ্ছে আমার হচ্ছে 2টা। তো কি করতে হবে? এদিকে একে 2 দ্বারা গুণ দিলে কত হবে? 6, আর এখানে 6 মিলে গেলে কি দ্বারা গুণ দিলে 3 দ্বারা গুণ করতে হবে।
ঠিক আছে, তার মানে এখানে 2 দ্বারা গুণ দাও, 2 দ্বারা গুণ দাও, তাহলে 3 দুগুণ 6, আর এখানে আমরা কি দেব 3 দিব, 3 দুগুণ 6। ওকে, আর তারপর দেখো এখানে নাইট্রোজেন কিন্তু 2 হয়ে গেছে, তার মানে আমার এখানেও কিন্তু নাইট্রোজেন 2 দিতে হবে। ঠিক আছে, নাইট্রোজেন এখানে 2 দিতে হবে। ওকে, এখন দেখো হাইড্রোজেন মিললো, নাইট্রোজেন মিললো, কিন্তু অক্সিজেন দেখো তো এখানে 2টা, আর এদিকে অক্সিজেন আমাদের হইলো কয়টা দেখো তো, এখানে 2টা, এখানে 3টা, 5টা। এই জোর বিজোরের ক্ষেত্রে দেখো, এই জন্য আমি এটা লিখে রেখেছি, অক্সিজেন এদিকে আমার হচ্ছে 2টা, আর অক্সিজেন আমার এদিকে হচ্ছে আমার হচ্ছে মোট হচ্ছে 5টা। তার মানে আমার এদিকে 5 মিলাইতে হবে। এরকম যদি হয় যে জোর বিজোরের ক্ষেত্রে এরকম, তখন 5 মিলাতে গেলে এখানে 5/2 দিবা, কি দিবা 5/2, কারণ এই 5/2 মানে আড়াই, আড়াই এর সাথে অক্সিজেন 2টা গুণ করলে কিন্তু 5 হয়। অথবা এবার চিন্তা করো এই 2 কাটা, 5/2 বলতে যেমন দেখো এই 5 আর 2, এখানে একটা 2 আছে, মানে 2 কাটা, তার মানে এই 2 কাটা থাকলো 5টা অক্সিজেন, হ্যাঁ, আর এইদিকে 5টা অক্সিজেন। তার পরবর্তীতে আমরা এই বিক্রিয়াটাকে কোনো মানে বিক্রিয়ায় কিন্তু বিক্রিয়কের সামনে ভগ্নাংশ লেখা যায় না, তখন আমরা এই 5/2টাকে কাটার জন্য আমরা 2 দ্বারা গুণ করতে পারি। 2 দ্বারা গুণ করো, তাহলে 4 মনে করো NH3, তারপর হচ্ছে 5/2কে আমরা যদি একে 2 দ্বারা গুণ করি, 2 কাটা গেলো, থাকলো 5 অক্সিজেন, হ্যাঁ, তারপর 2 দ্বারা গুণ করলাম সবগুলোকে 4 NO, তারপর থাকলো হচ্ছে 2 দ্বারা গুণ করলে 6H2O। এই বিক্রিয়াটা একটু মাথায় রাখবে, এইভাবে কিছু মানে জটিল বিক্রিয়া আসে, একটু চিন্তা করলেই তোমার মিলে যাবে। ঠিক আছে, এই যখন এই ভগ্নাংশ নিয়ে একটু চিন্তা করবা, তখন এই জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে, তারপর দেখো যে সিলিকন টেট্রাক্লোরাইড পানি আর এটা বিক্রিয়া করলো, তো এখানে বিক্রিয়া করার পর দেখো এখানে অনেকটা বোঝা যাচ্ছে যে এখানে ক্লোরিন ধরা যায়। হ্যাঁ, ক্লোরিনটাকে ধরলে টের পাওয়া যাচ্ছে, ক্লোরিন 4টা, এখানে আমরা 4 দিতে পারি। ঠিক আছে, বরাবরের মতো এখানে আমাদের হয়ে গেল। তারপর আমরা করতে পারি কি, হাইড্রোজেন দেখো তো কটা হলো, এখানে হাইড্রোজেন হচ্ছে 4 4 8টা, তো এখানে কি দেবো, এখানে 4 দিলে 8 হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের হয়ে গেল, অক্সিজেন মিলে গেছে, এই তো অক্সিজেন 4টা। তারপর দেখো তো ApCl3, তারপর হচ্ছে এই বিক্রিয়াটা করলো, করার পর দেখো তো এখানে একটা জিনিস চিন্তা করো যে এখানে সোডিয়াম 2টা, এখানে সোডিয়াম 2টা, যদি এখানে 2 দাও, হ্যাঁ, কিন্তু দেখো তো ক্লোরিন এখানে 2 হয়ে যাবে, মনে করো এখানে 2 দিলাম, হ্যাঁ, তো ক্লোরিন কটা 2টা, কিন্তু ক্লোরিন আছে কটা 3টা, তাই এই বিক্রিয়ায় এইভাবে যাওয়া যাবে না। এই বিক্রিয়ায় একটু যাইতে হবে তোমাকে, যদি 3টা ক্লোরিন আছে, তুমি এখানে মনে করো 3 দাও, এখানে 3 দাও। ঠিক আছে, তাহলে ক্লোরিন তোমার হয়ে গেল 3টা, ক্লোরিন কটা তোমার 3টা। ঠিক আছে, তার মানে সোডিয়াম তোমার এখন ক্লোরিন 3টা, এখানে ক্লোরিন তোমার হচ্ছে 3টা। তারপর হচ্ছে তোমার সোডিয়ামকে তুমি ধরো, সোডিয়াম তোমার হচ্ছে এখানে 2টা আছে। আচ্ছা Fe, আচ্ছা ক্লোরিন না, Fe-কে চিন্তা করো, ক্লোরিন পরে চিন্তা করতেছি। Fe এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এটা সহজ। হ্যাঁ, এইটা ধরতে হবে আগে, তাহলে 2 দিলাম, এখানে 2টা আছে। ঠিক আছে, তারপর ক্লোরিন হয়ে গেছে কটা 6টা, এটা 3 দুগুণ 6, তার মানে আমার এর সামনে কি দিতে হবে 6 দিতে হবে, এর সামনে 6 দিতে হবে। 6 দিলে সোডিয়াম হয়ে গেলে কত 6টা, তার মানে সোডিয়ামকে 6 বানাতে গেলে এখানে আমার কত দেবে 3। ওকে, তার মানে কার্বন হলো আমার কটা 3টা, এর সামনে 3, তার মানে আমি এই কার্বনের সামনে আমি 3 দিতে পারি। ঠিক আছে, অক্সিজেন অটোমেটিক মিলে গেছে। হ্যাঁ, চিন্তা করো অক্সিজেন মিলে গেছে, তার মানে আমরা এই বিক্রিয়ায় প্রথমে দেখো সোডিয়ামকে টাইট করা যাবে না। সোডিয়ামকে যদি টাইট করো, যে সোডিয়াম এখানে 2টা আছে, এখানে আমরা 2 দিলাম, তখনই কিন্তু ক্লোরিন মিলবে না। ক্লোরিন তখন দেখো এখানে 3টা আছে, এখানে সামনে কিন্তু 2 হবে, তাই এই জন্য আমরা এইভাবে আগালাম না, আমরা প্রথমে Ap দিয়ে আগাইলাম। হ্যাঁ, Ap 2টা আছে, Ap 2টা দিলাম, তখনই ক্লোরিন কিন্তু 6টা হইলো, তখন আমরা 6 দিলে বাইগুলো মিলে যাবে। ঠিক আছে, তারপর দেখো হাইড্রোজেন এবং নাইট্রোজেন বিক্রিয়া হলে অ্যামোনিয়া উৎপন্ন হয়, NH3। আমরা জানি হাইড্রোজেন নাইট্রোজেন এগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। এখানে দেখো যে এগুলো দ্বিপরমাণু গ্যাসগুলো এইভাবে লিখতে হয়। হ্যাঁ, এই 7টা দ্বিপরমাণু গ্যাস, এই জন্য এগুলোকে 2 আকারে লিখতে হয়। তো দেখো, তো এই বিক্রিয়ায় নাইট্রোজেন 2টা আছে, চোখ বন্ধ করে এই নাইট্রোজেন সামনে আমরা এখানে 2 দিতে পারি, এখানে 2টা, বিক্রিয়া 2টা, এখানে 2 দিতে পারি। আর হাইড্রোজেন কটা হলো 3 দুগুণ 6, তাহলে আমরা এখানে 3 দিলেই 3 দুগুণ 6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে Fe আর অক্সিজেন বিক্রিয়া হলে ফেরিক অক্সাইড, এখানে Fe কটা আছে, মনে করো Fe আছে 2টা আছে, এখানে 2 দাও, দেখো একটা জিনিস দেখো 2 দাও, কিন্তু কথা হচ্ছে 2 দিলে হবে না, অক্সিজেন 3 আর 2, অক্সিজেন যেখানে দেখবা যেরকম 2 আর 3 আছে, 2 আর এই সাইডে হচ্ছে অক্সিজেন হচ্ছে 3, তখনই করতে হয় কি, একে 3 দ্বারা গুণ করতে হয়, 6 মিলাতে হয়, আর একে 2 দ্বারা গুণ 6 মিলাতে হয়। তার মানে আমাদের এদিকে আছে 2, তা আমরা করবো কি, আমরা একে 3 দ্বারা গুণ করলাম, 3 দুগুণ কত হলো 6, আর এখানে কত দেবে 2,
3 × 6, কিন্তু এটা হবে 4, হ্যাঁ এখানে এই জন্য 4। এই অক্সিজেনের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। 4 সোডিয়াম অক্সিজেন, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম 2টা আছে এখানে, ওই আগের মতো সোডিয়াম এখানে 2 দিলে লাভ হবে না, এখানে অক্সিজেন 2টা, আর এখানে হচ্ছে মনে করো অক্সিজেন হচ্ছে তোমার কটা, 1টা, ঠিক আছে। তার মানে এখানে অক্সিজেন 2টা, এখানে 2 দিয়ে দাও, সোডিয়াম করা 4টা, এই জন্য আমরা এখানে কত দেবো, 4 দিব। তো রাসায়নিক বিক্রিয়া সমতা করানোর জন্য তোমাদের একটু প্রচুর প্র্যাকটিস দরকার, হ্যাঁ প্রচুর প্র্যাকটিস দরকার। আর এটা হচ্ছে খুব ইজিলি 30 সেকেন্ডের মধ্যেই করা যাবে, আসলে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে করা যাবে, একটু রিল্যাক্সে করতে হবে। আর রাসায়নিক বিক্রিয়া যদি অটোমেটিক যদি সমতাকরণ করাই থাকে, কিছু কিছু বিক্রিয়া অটোমেটিক এইদিকে পরমাণুর সঙ্গে আর এইদিকে পরমাণু সেম থাকে, তখন কিন্তু সমতাকরণ করতে হয় এটা, আর সেম না থাকলেই সমতাকরণ করতে হয়। তো তোমরা বারবার এই জিনিসটা মাথায় রাখবা যে সঠিক যে সংকেতটা, এইদিকে যে বিক্রিয়া করে যে উৎপাদ, সেই সঠিক সংকেতটা লিখতে হবে। সংকেতটা লেখার পর যে মোটা ওই পাশে কম আছে তাকে টার্গেট করতে হবে, তার সাথে ডিল করতে হবে। তারপর হাইড্রোজেন অক্সিজেনটা সবার পরে মিলে যাবে, কারণ সেটা পরিমাণে বেশি থাকে আমাদের হাইড্রোজেন, আর প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর রাসায়নিক বিক্রিয়াগুলো কীভাবে হয়, হ্যাঁ কীভাবে এই বিষয়ে আমরা ভিডিও তৈরি করে রেখেছি, প্লেলিস্টে তোমরা দেখতে পারো কেমিক্যাল রিঅ্যাকশন। আর এখানে এইভাবে আমরা কিছু রুলস দিয়ে মানে ভিডিওটা করে রেখেছি, ঠিক আছে, সেটা তোমরা দেখতে পারো। আর রাসায়নিক বিক্রিয়া সমতা করানোর জন্য প্র্যাকটিস করবা, সবসময় পূর্ণ সংখ্যা নিতে হবে, কখনো ভগ্নাংশ চিন্তা করা যাবে না। ভগ্নাংশ আসলে পরে আমরা ওটাকে পূর্ণ সংখ্যার জন্য আবার গুণ করে পূর্ণ সংখ্যা করতে পারি। তো তোমাদের যারা পর্ব 1 দেখো নাই তারা পর্ব 1 দেখবা প্লেলিস্ট থেকে, আর পর্ব 2 তৈরি করলাম আমরা। এরপরে তোমরা প্রচুর প্র্যাকটিস করো, দেখবা যে তোমার রাসায়নিক সমতাকরণে আর কোনো সমস্যা হবে না। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সবাইকে